ধৈর্য কখনোই মানুষকে ঠকায় না। ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায় এবং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহারটাই দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রাজশাহীতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সকাল সকাল নাস্তা খাওয়ার পরেই দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে। আর এই বৃষ্টিময় দিনে কিন্তু কাজ কামে একদমই মনোযোগ আসে না। তবে কি না, একদম সকাল থেকে আপনাদের দুপুরে নিয়ে চলে এসেছি, কারণ দুপুরের রান্নাবান্না আমি কিন্তু শেষ করে ফেলেছি অফ ক্যামেরাতেই। তো ভাবলাম যে ক্যামেরাটা অন করে আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে পাঙাশ মাছ ঝোল করেছি, মানে একটু ঝোলঝোলই রেখেছি, অন্যদিন ভুনা করি, কারণ টাটকা মাছ বাজার থেকে আনার পরে মনে হয় একটু ঝোল রেখে রান্না করলে বেশি ভালো লাগে। আর মাছটা ভেজে নিয়ে তারপরে আমি গরম মশলা জিরা পাটায় বেটে খুব সুন্দর করে রান্না করে ফেলেছিলাম। তো এটা খেতে কিন্তু বেশ সুস্বাদুও হয়েছিল। আর অন্য পাশে আমি কিন্তু মিষ্টি কুমড়া আর পুঁইশাক, এই বর্ষাকালে কিন্তু মিষ্টি কুমড়া পুঁইশাক দিয়ে চচ্চড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে রাজশাহীর মানে আশেপাশে যারা থাকেন বা রাজশাহী শহরে বা রাজশাহী ডিস্ট্রিক্টের মানুষজন কিন্তু এটা বেশি পছন্দ করেন। এটা খেতে অনেক সুস্বাদু হয়। আর এখানে মসুর ডাল তো আমার বাসায় রান্না করতে হবে। যারা আমার দৈনন্দিন ব্লগ ভিডিওটা দেখে থাকেন সেই সব আপুরা কিন্তু জানবেন যে মসুর ডাল ছাড়া আমার বাসায় চলেই না। তো আজকেও তেমন মসুর ডাল করে ফেলেছি। আর একটু পুঁই শাক ভাজা করে নিয়েছি। এখানে পুঁই শাকটাও সবুজ সবুজ করে একটু ভাজা করে নিয়েছি। আর গরম গরম ভাত রান্না করে ফেলেছি। এই বৃষ্টিময় দিনে আমার মনে হচ্ছিল একটু খিচুড়ি রান্না করে খাই। তবে কিনা শুধু আমার ইচ্ছা করলেই তো হবে না, বাসার অন্য সদস্যদেরও সেইখানে মত থাকতে হবে। যদিও বা কারো ইচ্ছা ছিল না যে দুপুরবেলা খিচুড়ি খাবে। আমার বাসায় খিচুড়ি সবাই রাত্রেবেলা খেতেই বেশি পছন্দ করে। তো যাই হোক, কি আর করার, রান্না তো করেই ফেলেছি, এখন ইচ্ছাটা মনের ভেতরই থেকে গেল। আর এদিকে গরম গরম ভাত আর তরকারি সাজিয়ে নিয়ে বসে গিয়েছি। তো আমি একটু ডাল খেতে কমই পছন্দ করি, সেজন্য আমি পুঁই শাক মিষ্টি কুমড়ার তরকারিটা একটু বেশি করে নিয়েছি। আর মাছের মাথাটা নিয়েছি, মাছের মাথার অংশটা আমার ভালো লাগে। আর লেবু নিয়ে নিয়েছি। খাবার দাবার শেষ করে এখন আমি চলে আসতেছি বিকালের দিকে। তো বিকালের দিকেই আমি এই লিচুগুলো আপনাদের দেখাচ্ছি। যদিও লিচুগুলো আগের দিন রাত্রেবেলা নিয়ে এসেছিল, তো ওইভাবে করে ফ্রিজে রাখা ছিল। তো ভাবলাম যে বের করে ফেলি আর এই ডাঁটাগুলো খুলে তারপরে ফ্রিজে রেখে দিব লিচুগুলো, আর কিছুটা লিচু খেয়ে ফেলি। তো বিকালে কিন্তু বেশ ভালো লাগে। আর এত পরিমাণের মিষ্টি ছিল। রাজশাহী আম এবং লিচুর জন্য কিন্তু অনেক বেশি বিখ্যাত। সেজন্য আমটাও যত রসালো মিষ্টি হয়, তেমন কিন্তু লিচুটাও প্রচুর পরিমাণের মিষ্টি এবং রসালো হয়। কোন ডিস্ট্রিক্টে এটা কেমন হয় আমি জানি না, তবে রাজশাহী ডিস্ট্রিক্টের লোকজন কিন্তু বেশ মিষ্টি আম লিচু খেতে পারে, মাশাআল্লাহ। আর এইদিকে এই পরিমাণের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দেখেন চারিদিকে মনে হয় অন্ধকার হয়ে আসতেছে। আর গাছগুলো এত নাড়াচাড়া করতেছে, কি বলবো আপনাদের। আসলে বেশি উপরতলায় থাকলে এই ঝড় বৃষ্টিটা দেখলে একটু জানে ভয়ই লাগে। এ পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।